আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা যাচ্ছি আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল পুরান ঢাকার কুমারটুলিতে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি একবারে সদরঘাটের পাশেই বাংলাদেশের জাতীয় জাদুঘর আহসান মঞ্জিল জাদুঘর। বন্ধুরা, আজ আমি আছি আহসান মঞ্জিল। আমি আপনাদেরকে দেখাবো বাংলার আভিজাত্যের ছোট একটি অংশ। তো এখানে ভিতরে ভিডিও করা যায় না, ছবি তোলা যায় না, তবে আমি যতটুকু পসিবল আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেকেই দেখছি ছবি তুলছে, কোনো সমস্যা হচ্ছে না, তো সেই দিক থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্য। ওকে, তো সঙ্গে থাকুন। তো আমি টিকিট নিয়ে নিয়েছি, 40 টাকা টিকিটের মূল্য। এখন আমি ভিতরে যাচ্ছি। ভিতরে ঢুকতেই শুনলাম ব্যাগ নিয়ে ভিতরে যাওয়া যাবে না, এখানে ব্যাগ জমা দিয়ে যেতে হবে। তো আমি ব্যাগ জমা দিয়ে টোকেন নিয়ে ভিতরের দিকে যাচ্ছি। এই জাদুঘরে মোট 23টি গ্যালারি রয়েছে। এখানে নবাব পরিবারের ব্যবহৃত আসবাবপত্র, তৈজসপত্র, ছবি, পোশাক, অলংকার ও বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন প্রদর্শিত হয়। 19 শতকের মাঝামাঝি থেকে প্রায় 100 বছর এটি বাংলার গুরুত্বপূর্ণ রাজনৈতিক কেন্দ্র ছিল। তৎকালীন মুসলিম রাজনীতি কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল এটি। এখানে ব্রিটিশ সাম্রাজ্যের বেশ গুরুত্বপূর্ণ লোকজনের আসা যাওয়া ছিল। আমরা আহসান মঞ্জিলের বিশালতা দেখছি এবং তার সুন্দর গম্বুজটিও। সামনে হাঁটার পথে আমরা দেখতে পেলাম সিঁড়ির নিচে ক্যান্টিন। আপনারা চাইলে ভিতরে আসার পর এখান থেকে পানি বা হালকা নাস্তা করে নিতে পারেন। আমরা যাচ্ছি অন্তর্মহল গ্যালারির দিকে। আপনারা দেখতেই পাচ্ছেন অন্তর্মহল এবং মূল ফটকের মধ্যে একটি সংযোগস্থল। এটি একটি লোহার সংযোগস্থল। আমরা প্রবেশ করব অন্তর্মহল গ্যালারিতে। এখানে প্রবেশের চিহ্ন দেওয়া আছে। এখানে প্রদর্শন করা হয়েছে নবাবদের স্মৃতি, আর এখানে নবাবদের ফটো গ্যালারি এবং ব্যবহৃত সরঞ্জাম। আর এখানে নবাবদের বেগমদের ছবি বা নবাব পরিবারের নারীদের ছবি প্রদর্শন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দরভাবে নবাবী আমলের যাতায়াতের যানবাহন প্রদর্শন করা হয়েছে। এখানে যুদ্ধের সরঞ্জাম দেখানো হয়েছে। এটি হচ্ছে আহসান মঞ্জিলের পিছনের সাইড। ফুলের বাগান করা হয়েছে, এখানে খুবই সুন্দরভাবে মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে। এই পানির ট্যাঙ্কি থেকেই পুরো আহসান মঞ্জিলে পানি সরবরাহ করা হয়। আমরা আহসান মঞ্জিলের মূল ফটকে প্রবেশ করছি। এখানে কাজী নজরুল এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি প্রদর্শন করা হয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি নবাবের যে বংশধরটা রয়েছে তার পুরো ডিটেলস এখানে দেওয়া হয়েছে। এখানে আমরা নবাবদের বিভিন্ন ফটো দেখতে পাচ্ছি এবং তাদের ইতিহাসও লেখা রয়েছে পাশেই। বিভিন্ন সরঞ্জাম দেখানো হয়েছে, এখানে বিভিন্ন সম্মানী পদক দেখানো হয়েছে। তো দেখতে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমরা দেখানোর চেষ্টা করছি গুরুত্বপূর্ণ অংশসমূহ। এখানে নবাবের চেয়ার রাখা হয়েছে। একজন আন্টি বলতেছিলেন যে এই চেয়ারে বসিয়ে নাকি নবাবদের সুন্নতে খতনা করা হতো। এই যে নবাব সলিমুল্লাহ খানের ছোটবেলার ছবি। এখানে বাংলার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি প্রদর্শন করা হয়েছে তৎকালীন সময়ে। আমরা নবাবের শোয়ার জায়গা, বসার জায়গা এবং তাদের ব্যবহৃত সকল সরঞ্জাম দেখতে পাচ্ছি। এখানে এন্ট্রি সাইড, আউটসাইড দুটিই রয়েছে, অর্থাৎ আপনারা এন্ট্রি সাইড দিয়ে প্রবেশ করে আউটসাইড দিয়ে বাইর হতে হবে। তো আমি বাইর হয়ে এই গাছগুলোর সামনে এসেছি। আমি এই গাছগুলোর ডালে আমার প্রাক্তন নিয়ে স্মৃতিচারণ করে গিয়েছিলাম। তো আমার প্রাক্তনের সাথে সাথে আমার স্মৃতিও হারিয়ে গিয়েছে। অনেক খুঁজেছি, লাভ হয়নি। তো আমি চলে যাচ্ছি। এখন আমি টোকেনটি জমা দিয়ে আমার ব্যাগটি নিয়ে বাহির হব।
এখানে টিকিটের মূল্য জন প্রতি 40 টাকা, 2 থেকে 12 বছর বয়সীদের জন্য 20 টাকা করে। আর এটি শনিবার থেকে বুধবার পর্যন্ত সকাল 10:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত খোলা থাকে। শুক্রবার বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে, আর এটি বৃহস্পতিবার বন্ধ থাকে। আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।